আল্লাহ পাক জাহান্নামের ভিতরে এত বড় বড় সাপ, উটের মতন সাপ বেঈমানদের ওই পেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে। আমার মায়ার নবী বলেন এই সাপের আযাব এত, আল্লাহু আকবার, এত বাবা, এত পাওয়ার এদের বিষ। দুনিয়ার ভিতরে সাপ যদি একটু বিষটা ছাড়িয়া দেয়, আজ এই পর্যন্ত এই বিষের পাওয়ার যাবে, ওই পর্যন্ত কোনো উদ্ভিদ আর বাঁচিয়া থাকবে না। ওই বেঈমানদের বাবা পেটের ভিতরে ছাড়িয়া দেওয়া হবে। আল্লাহ, এই ক্ষুধার তাড়নায় এই নাফরমানদের জাক্কুম ফল দেওয়া হবে। কাঁটাটা গলার এ পাশোপাশ বাঁধিয়া যাবে। বাঁধিয়া যাওয়ার পর ঢোকটা নিচেও যাবে না, উপরে বাড়বে না। 1000 বছর আল্লাহরে ডাকবে, আল্লাহ একটু বের করে দাও, একটু পানি দাও, পানি দাও। 1000 বছর বাবা ডাকবে, কিন্তু ডাকেরও জবাব নাই। আল্লাহ বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাককে পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, মুজাহাদা করে, নিশ্চয় আমি আল্লাহ পাককে পাওয়ার জন্য ওই বান্দার সামনে হাজারো রাস্তা উন্মুক্ত করিয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাককে পাওয়ার জন্য কি করা লাগবে? সবাই বলেন কি করা লাগবে? চেষ্টা করা লাগবে, মুজাহাদা করা লাগবে। আল্লাহ পাককে পাওয়ার জন্য 3টা স্তর পার হতে হবে। কয়টা স্তর? একটা হলো মুজাহাদা, 2 নম্বর মুরাকাবা, 3 নম্বর মুশাহাদা। 3 নম্বর কি? জোরে বলেন মুশাহাদা। ভাইরা আমার, আয়াতের তরজমা আগে করি। তো আল্লাহকে চেষ্টা করলে আল্লাহ না আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খুললো। এরপরে আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে থাকি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আমাদের জানার ব্যাপার হলো মুহসিন বান্দা কারা। এটা জেনে আমি আমার মূল আলোচনার ভিতরে চলে আসব। আপনি আপনার কাছে প্রশ্ন করবেন, আপনি কি মুহসিন বান্দা হতে পারছেন? যে মুহসিন বান্দা আল্লাহ পাকের সাথে থাকে, আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে থাকে। আমি আপনি কি মুহসিন বান্দা হতে পারছি না? এটা আমাদেরকে জানতে হবে। মুহসিন বান্দা জানতে গেলে আমাকে হাদিসের ভিতরে আসতে হবে। এর স্তর কোন ধরনের স্তর? এই হাদিসের ভিতরে আসতে হবে। আমি যে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, হাদিসের একটা শানে নুজুল আছে, শানে উরুদ আছে। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি? হাদিসে জিবরাইল। ভাইরা আমার, আমি একটু আপনাদেরকে একটু খুলে বলি। এই হাদিসে জিবরাইলের সম্মান তেমন। সূরা ফাতিহা যেরকম গোটা কোরআনের ভিতরে সূরা ফাতিহার সম্মান যেমন, সূরা ফাতিহাকে গোটা কোরআনের মা উম্মুল কোরআন বলা হয়। সুবহানাল্লাহ, জোরে বলে। রাইসুল কোরআন বলা হয় সূরা ফাতিহা। ঠিক তেমনি ভাবে হাদিসে জিবরাইল, এই হাদিসটা গোটা হাদিস জগতের মা বলা হয়। সুবহানাল্লাহ বলে। এই হাদিসটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। আমার দিকে তাকা। এই হাদিসটা, হাদিসে জিবরাইল নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানা, শেষের দিকে হায়াত। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতো, আল্লাহর নবীকে ডাকতো। অনেক সময় আল্লাহর নবী বসা মজলিসে উচ্চ আওয়াজে কথা বলতো। নবীর আওয়াজ যেমন, তার থেকে অনেক বিকট আওয়াজে কথা হতো। নবীর আওয়াজের উপরে আওয়াজ করে কথা বলা, এটা ভালো না আদবের খেলা? যদিও নবী কষ্ট পায়, আমার নবী কিছুই বলে না। তো আল্লাহ তাআলা তো নবীর কষ্ট, আমরা যদি কষ্ট না পাই, কে ভাই? আর আল্লাহর নামটা জবান খুলে বলেন, কে ভাই? আল্লাহ পাক। তো আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী।
আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেন, হে ঈমানদারেরা, আমার নবী তোমাদের ভিতরে যতক্ষণ বসা থাকবে আমার নবীর আওয়াজের উপরে আওয়াজকে উচ্চ করবা না। গ্রাম ঘাটের থেকে অনেক সময় গ্রাম্য সাহাবীরা আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য আসতো। মায়ার নবী আমার ঘরে ঘুমাই, অথবা ঘরের ভিতরে আল্লাহর নবী আসে, ঘরের সামনে অথবা পিছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, ঘরে আসো নাকি। একটা আদবের খেলাফ, আল্লাহর নবী কষ্ট পায়। আল্লাহ পাক যখন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, যদি আমার নবীর আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজ উচ্চ যদি হয়ে যায়, এ আমার নবীর সাহাবীরা রে, মনে রাখবা ভবিষ্যতে এমন করলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের যা তোমরা জীবনে আমল করেছো আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমাদের অনেক সময় আমরা ইমাম সাহেবরে ডাকি না, এই ইমাম এদিকে, এই ইমাম সাহেব কই যান, এরকম করি না? বিয়াদবি না, তুমি বিয়াদবি না? এই হ্যাঁ ভাইরা আমার, এই আয়াতটা নাজিল হওয়ার পরে গোটা সাহাবায়ে কিরামের ভিতরে ভয়, নিজের আমল বরবাদ হয়ে যায় কিনা এই ভয় তাদের ভিতরে ঢুকে গেল। হযরতে আবু বকর তো টোটাল নবীজির সাথে কথা বলা বন্ধ করে দিল, আওয়াজ যদি উঁচু হয় যা কামাইছে সব আমার বরবাদ হয়ে যাবে। হযরতে ওমর নবীজির সাথে কথা বলি, আল্লাহর নবী কথা ভালো করে নবীজি বুঝতে পারে না, এই ওমর ভালো করে একটু জোরে বলো। কিন্তু হযরতে ওমর জোরে বলে না যে আমল তার বরবাদ হয়ে যাবে। কিছু সাহাবী একটা নাজিল হওয়ার পর ঘরের ভিতরে, তারা ঘরের ভিতরে বসে গেছে, আর ঘর থেকে বের হয় না। কারণ তারা চিন্তা করছে, আমার কণ্ঠের আওয়াজ তো উচ্চ, নবীর সামনে কথা বলি, আমার আওয়াজ উচ্চ হওয়ার কারণে মনে হয় আমার আমল বরবাদ হয়ে গেছে। যেমন হযরতে যায়েদ বিন কয়েস, আল্লাহর নবীর আদরের সাহাবী, আয়াতটা নাজিল হয়ে যাওয়ার পরে আর সে ঘর থেকে বেরোয় না, কান্নার কান্না, চিন্তা করছে আমল আমার মনে হয় বরবাদ হয়ে গেছে। আর আমরা মসজিদ থেকে বাবা বের হওয়ার পরে দোকানে আসি, ব্যাস অমুক ভালো না, অমুক ভালো না, ঠিক কিনা জোরে বলে? গিবত আর গিবত, যা একটু কামাই করি গিবতে সব শেষ, মিথ্যা কথায় শেষ, পরনিন্দায় শেষ, সব কিছু শেষ করে ফেলি। এরে আল্লাহর বান্দা, অথচ সাহাবায়ে কিরামের দিকে তাকাও, মা বোনেরা তো 2-4 জন এক জায়গায় বসলে আরো 10টা মা বোনেরদের সব উদ্ধার করিয়া দেয়। তার একবার মনে পড়ে না, আমি যে তার গীবত করতেছি আমার আমলনামা তো বরবাদ হয়ে যাবে। আমাদের মতন ঈমান সাহাবীদের ছিল না। সাহাবীরা কষ্ট করে আমলগুলো নিজের আমলনামায় জমা করেছে, তাদের চিন্তা এটা আখিরাতে নিয়ে যাইতে হবে, বরবাদ না হয়ে যায়। আল্লাহর নবী মজলিসের ভিতরে বসা অনেক দিন পর্যন্ত আল্লাহর নবী হযরতে যায়েদ বিন কয়েসে মজলিসের ভিতরে দেখেন না। আল্লাহর নবী বলেন, আমার আদরের সাহাবী যায়েদ বিন কয়েস কোথায় তোমরা কি জানো? এক সাহাবী দাঁড়ায় বলে, মায়ার নবী গো, আপনি যদি আমাকে অনুমোদন দেন এখনই যায়েদের বাড়ি যায় খোঁজ লাগায় আসি, খোঁজ নিয়ে আসি তার কি অবস্থা। আল্লাহর নবী বলেন, যাও, দ্রুত যাও, যায়েদ বিন কয়েসের একটু খোঁজ খবর নিয়ে আসো। যায়েদ বিন কয়েসের বাড়িতে ওই সাহাবী দ্রুত চলিয়া গেল। যায়েদ বিন কয়েসের বাড়িতে যায় সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া যায়েদ। ঘরের ভিতরে কি আছো? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি অমুক সাহাবী, আল্লাহর নবী। আসেন ভাই, ঘরের ভিতরে আসে। দেখি কানতে কানতে যায়েদ বিন কয়েসের চোখ মুবারক খুলে গিয়েছে। এরে যায়েদ, তুমি এত কান্না করো কেন? যায়েদ বিন কয়েস বলে,
তুমি কেউ আয়াত শোনো নাই? আল্লাহ তাআলা বলেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক ইমানদারে ডাক দিয়ে বলেছেন, ইমানদার খবরদার আমার নবীর আওয়াজের উপরে তোরা যেন আওয়াজ উচ্চ করবি না। যদি আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উচ্চ হয় তাহলে তোমাদের জিন্দেগির আমালগুলো বরবাদ হয়ে যাবে। এরে আল্লাহর নবীর সাহাবী, আমার তো আল্লাহ পাক সৃষ্টিগতভাবে আওয়াজটা উচ্চ করে দিয়েছে, তাহলে মনে হয় আমার আমল মনে হয় বরবাদ হয়ে গেছে। আমি কি নিয়ে আমি আল্লাহর দরবারে যাব? এই পেরেশানি তো ঘর থেকে বের হইতে পারি না। কেমন তাদের ভিতরে আল্লাহর ভয় বাবা দেখো। এই সাহাবী বলে তুমি থাকো, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, তোমার সংবাদ আগে আমি নবীর কাছে দিয়ে আসি। আল্লাহর নবীর কাছে সাহাবী দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যায়েদ বিন কয়েসের হালাত হলো সে তো তার আমল বরবাদ হয়ে গেছে এই ভয়ে, আর ঘর থেকে বের হয় না, কাঁদতে কাঁদতে চোখে ফুল ফুলে গেছে, দুই পাশে ফুলে গেছে। আল্লাহর নবী এই কথা শুনিয়া মায়ার নবী ডাক দিয়ে বলে, যাও আমার যায়েদ বিন কয়েসের বাড়িতে যাও, যায়েদ বিন কয়েসে যা বলো আল্লাহ তাআলা তোমার উপরে রাজি এবং খুশি আছে, তুমি জাহান্নামী না, তোমার আমলও বরবাদ করা হয় নাই। আল্লাহর নবী বলো যে আমি নবী তাকে বললাম আমার যায়েদ বিন কয়েস হলো জান্নাতি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। বাইরে আমার আল্লাহর নবী বললেন, যাও আমার যায়েদকে সংবাদ দাও, আমার মজলিসে আসতে বলো। আল্লাহর নবী বড় পেরেশান। কোন সাহাবী কথা বলে কিন্তু নবীজি কথা বুঝেন না, আবার কোন সাহাবী টোটাল কথা বন্ধ করে দিলেন। নবীজি বড় পেরেশানের ভিতরে আমার নবী পড়ে গেলেন। এই অবস্থা দেখি আল্লাহ পাক প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে বলল, হে জিব্রাইল, মানুষের ছদ্মবেশে যাও আমার নবীর কাছে, সাহাবীদের ভিতরে যাও। হাদিসের ভিতরে পাওয়া যায় একজন মানুষের আকৃতিতে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আসার পরে হযরতে সাহাবায়ে কিরাম সবাই তো নীরব হয়ে আছে। একদম যাইয়া নবী যেই জায়গায় বসা, একেবারে তাহার তাশাহুদে সূরাতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর সামনে যা বসলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আশ্চর্য ব্যাপার, আমরা তো আশ্চর্য হলাম, এই লোকটা কোনো কথা না বার্তা না চিনিও না, হঠাৎ একেবারে আয়েশা নবীর একেবারে হাঁটুর সাথে হাঁটু লাগায়া দিল এবং তার ওয়াজা ইয়াদাইহি আলা ফাকিজাইহি, তাশাহুদে সূরাতে একেবারে নবীর সামনে বসিয়া নিজের দুই হাত নিজের রানের উপরে রাখলো, হাঁটুর উপরে রাখলো। এক নম্বর শিক্ষা হলো এটা, উস্তাদের সামনে যখন বসবা তাশাহুদের সূরাতে আদবের সাথে বসবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বড় আশ্চর্যান্বিত হই, আমাদের ভিতরে কেউ এই ব্যক্তিটাকে চেনেও না, তাহলে তো অনেক দূর থেকে সফর করে আসে, কিন্তু তার চুলের দিকে তাকাইলাম, একটা ধুলা একটা বালি তার মাথার ভিতরে নাই, পোশাক চুলটা কুচকুচে কালো, আবার পোশাকটা হলো ধবধবে সাদা। এই ব্যক্তি যে সফর করে আসে তার কোনো আলামত তার ভিতরে পাওয়া যায় না, আবার আসিয়া ডাইরেক্ট নবীর সামনে বসা। সাহাবায়ে কিরাম এই দৃশ্য দেখতেছে, আল্লাহর নবীর সাথে কথোপকথন শুরু হলো।
মায়ার নবীকে জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ঈমান, দামি প্রশ্ন করেন। আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিস সাআ। সব হলো দামি দামি প্রশ্ন করে। আল্লাহর নবীরে বলেন, ওরে নবীজি, ইসলাম কাকে বলে আপনি আমাকে একটু বলিয়া দিন। ঈমান কাকে বলে আপনি আমাকে একটু বলিয়া দেন। কিয়ামতের কয়েকটা আলামত আপনি আমাকে বলিয়া দিন। ইহসান কাকে বলে, ওগো নবী আপনি আমাকে ইহসান কাকে বলে একটু বলিয়া দিন। তার মানে দুইটা বিষয় এখানে। প্রথম তো বললাম আদব, দ্বিতীয় বিষয় হলো আলেম ওলামার কাছে প্রশ্ন করবা, যাতা প্রশ্ন করা যাবে না। ঠিক কিনা জোরে বলে? আলেম ওলামাকে পেছে ফেলানোর জন্য তোমার যে মন চায় সে প্রশ্ন তুমি করতে পারবা না। আলেম ওলামাকে প্রশ্ন করবা যে প্রশ্ন তোমার কবরে হাসরে উপকারে আসে। তোমার ইমানের তাকাজা, তোমার আমল দরকার, তোমার মাসলা মাসাইল দরকার, ওই প্রশ্ন করতে পারবা। আলেম ওলামাকে অযথা প্রশ্ন করা যাবে না। বুখারী, আমি নিজেই পড়াই, বুখারী 2য় খণ্ডের ভিতরে একজন জিজ্ঞাসা করে, হুজুর বলেন তো আমার দাদার নাম কি? আল্লাহর নবী বললেন তোমার দাদার নাম অমুক। আর একজন জিজ্ঞাসা করেন আমার দাদার নাম কি? বলেন। আল্লাহর নবী বললেন তোমার দাদার নাম হলো অমুক। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলি, ও মায়ের নবী, আমি আপনাকে জন্য পাঠাই নাই, ওরা আপনাকে ওর বাপের নাম জিজ্ঞাসা করবে, আপনি তার বাপের নাম বলবেন। ও আপনার ওর দাদার নাম জিজ্ঞাসা করবে, আপনি তা বলবেন না, এজন্য আমি আপনাকে পাঠাই নাই। এরে বাবারা, আলেম ওলামার কাছে প্রশ্ন করতে হবে যেটা তোমার কবর এবং হাসরে তোমার উপকারে আসে। যে প্রশ্ন হযরতে জিবরাইল মানুষের ছদ্মবেশে আমার নবীর কাছে করলো, দুনিয়ার ভিতরে সবথেকে দামি প্রশ্ন। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে। ওই যে আমার আলোচনা চলছিল, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কাদের সাথে ডাকেন? জোরে বলেন। মুহসিনদের সাথে ডাকে। এখন মুহসিন কারা এটা জানতে গেলে আমার নবীর থেকে জানতে হবে, না আমি আমার বাপের কথা বলবো। কার থেকে জানতে হবে? কি আপনারা কি জমে গেছেন? সবাই হাত তোলেন তো, সবাই হাত তোলেন। জোরে একটা তাকবীর দেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে ভাইরা আমার লক্ষ্য করো রে বাবা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়, আখবিরনি আনিল ইহসান। নবী আপনি বলেন ইহসান কাকে বলে, এটা আমাদের বলেন। ভালো করে খেয়াল করো বাবা। আল্লাহর নবী জবাব দেয়, ইহসানের দুটো তবকা আছে, দুটো স্তর। ইহসানের দুটো স্তর আছে। 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন, প্রথম স্তর হলো আনতাবুদাল্লাহ কান্নাকা তারাও। আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর এমন ইবাদত করো কেমন যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। এরে আল্লাহর বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইয়া কেমন যেন মনে করো আমি আমার আল্লাহকে দেখতেছি। তুমি যখন বাবা সিজদায় যাও, কেমন যেন তোমার দিলের হালাত পয়দা হয় আমি আমার আল্লাহকে দেখিয়া দেখিয়া সিজদা দিই। তুমি যখন বাবা রুকুতে যাও, কেমন যেন দিলের হালাত তোমার এমন হয় আমি আমার আল্লাহকে দেখিয়া দেখিয়া সিজদা দিই। এরে বাবা, তুমি যখন আল্লাহ পাককে ডাকো, যখন আল্লাহ বলিয়া ডাকো, দিলের হালাত এমন হবে আমাকে আমি কেমন যেন আমার মাওলাকে আমি দেখিয়া দেখিয়া ডাকি। তুমি যখন সুবহানাল্লাহ বলো, তুমি যখন বাবা আলহামদুলিল্লাহ বলো, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি যখন আল্লাহরে ডাকো, কেমন যেন তুমি আল্লাহর দিকে তাকায় আছো। তুমি যখন আল্লাহর কুরআন পড়ো রে মুমিন, কেমন যেন আল্লাহ পাককে আমি দেখিয়া দেখিয়া কুরআন তেলাওয়াত করি।
আল্লাহর কথা আমি পড়ি মানে আমি আল্লাহর সাথে কথোপকথন করি। আল্লাহর নবী বলেন ইহসানের সর্বোত্তম তবকা হলো এইটা, আখবির, আর এটা হলো যে আনতা বুদাল্লাহ, তুমি আল্লাহ পাকের এমন গোলামি করো কেমন যেন তুমি আল্লাহকে তুমি দেখতেছো। বলেন বাবা এই হালাত যদি কারোর হয়, ওর দ্বারা জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারবে? জোরে বলে এই কথা বলেন, পারবে কিনা? ও ব্যবসা করতেছে, কারোর হালাত যদি এমন হয় আমি আল্লাহরে দেখি, ব্যবসায় কোনোদিন বাবা ভেজাল দিতে পারবে না, ব্যবসার ভিতরে 2 নম্বরই করতে পারবে না, কারোর পরনিন্দা করতে পারবে না, কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, কোনোদিন জমিরাল ঠেলতে পারবে না। কারণ ওই আল্লাহর বান্দার হালাত আমার মাওলা, আমি আমার মাওলাকে দেখতে আসি। এটা হলো আলা তবকা। আল্লাহর নবী বললেন যদি এই তবকা তোমার না আসে, ইহসানের এই তবকা না আসে, তাহলে ফাইল্লাম তাকুন তারা, যদি তোমার এই হালাত না আসে যে আমি আল্লাহকে দেখতেছি, মনে করবা ফাইন্নাহু ইয়ারাক, আমাকে কে দেখে? জোরে আল্লাহর নামটা বলেন, আমাকে কে দেখে? আমি এখানে বসা আছি, আপনারা বসা আছেন, কে তাকায় আছেন? জোরে বলেন। আপনি ব্যবসা করেন, কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন। তো আল্লাহর নামটা একটু মহাব্বত করে জবানটা খুলে বলেন না আল্লাহ। আরো জোরে, আমার মাওলা তো তোমার এই যে গর্ভের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তোমার বাবার নাভি দ্বারা ওই মায়ের রক্তটা তোমারে দিয়েছে পেটের ভিতরে, তোমার ওই জবানে আল্লাহ নাফাক রক্ত লাগতে দেয় নাই। কেন দেয় নাই জানো? ওই জবান দ্বারা আমার আল্লাহর পবিত্র নাম আল্লাহ বলিয়া ডাক দিবা, ওই জবান দ্বারা সুবহানাল্লাহ বলবা, ওই জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলবা, ওই জবান দ্বারা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবা। এই কারণে আল্লাহ ওই জবানে নাফাক লাগতে দেয় না। আল্লাহর নামটা নিতে এত কষ্ট কেন? জোরে কোন আল্লাহ, আর জোরে বলো না আল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আমরা যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমার দিকে চায়াস। ফাইল্লাম তাকুন তারাহু, তোমার যদি এমন হালাত যদি না হয়, তুমি চিন্তা করো আমার মাওলা একটু আমার দিকে চায়াস। আমি ঘুমাইতে যাই, আমার মাওলা আমার দিকে তাকায়, আমার মাওলা আমার দিকে চাই আছে। আমি রিক্সা চালাই, আমার মাওলা আমার দিকে চাই আছে। আমি ভ্যান চালাই, আমার আল্লাহ আমার দিকে চাই আছে। আমি বাবা কৃষি কাজ করি, আমার আল্লাহ আমার দিকে চাই আছে। আমি বাবা আমি ক্ষেতের কাজ করি, আমার আল্লাহ আমার দিকে চাই আছে। এরে আল্লাহর বান্দে হালাত যার ভিতরে আসবে, আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এই যে মুহসিন আর এই মুহসিন বান্দাদের সাথে আমি আল্লাহ পাক থাকি। এখন তুমি চিন্তা করো, আমি চিন্তা করি, আমরা কি ওই পর্যায়ের মুসলমান হইতে পারছি যে পর্যায়ে গেলে মুহসিন বান্দাদের সাথে আল্লাহ থাকে? ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर, आके देखो तुझको मुझ में एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है हकीकत से, तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे की बाशी बखुदावास। এই যে হালাত যে আমার মাওলা আমাকে দেখতেছে, এই আমি কি আমার বাপের কথা বলি না আল্লাহর কথা বলতেছি? কেন বাবা এই যে আমাদের চরমনার তরিকা, এই চরমনায় আমরা কেন যাব? আপনি সারা জীবন যদি কিতাব পড়ে পড়ে আপনি জাননেওয়ালা হবেন, কিন্তু কিতাব পড়ে পড়ে আপনার মুহসিন বান্দা আপনি হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই তবকায় যাইতে গেলে বাবা এমনি বাবা যাওয়া যাবে না। এই তবকা আলাদা একটা তবকা।
সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ এই মর্যাদা দান করেছিলেন। তারা সব সময় তাদের হালাত ছিল যে মাওলাকে তারা দেখে অথবা মাওলা তাদের দেখে। এই জন্য তাদের দ্বারা কোনো খারাপ গুনার কাজ সংগঠিত স্বাভাবিক হয় নাই। এরে আল্লাহর বান্দা, গতবার আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের বয়ানেও শুনেছিলাম, আল্লাহর ওলি আমাদের পীর সাহেব হুজুর ময়দানে বয়ান করেছিলেন। যে বয়ানটা আমি আপনাদের একটু শোনাই। আল্লাহর কলি, আবার বলি, তবকা বাবা, নামাজ শুধু নামাজ পড়লে আসবে না, শুধু তিলাওয়াত করলে তবকা আসবে না, শুধুমাত্র জিকির করলে তবকা আসবে না, শুধু তিলাওয়াত করলে আসবে না। ওই যাইতে হবে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। এক জামানা সোহবতি বা আউলিয়া, বেহতারস সদ সালে তাআত বিরিয়া। পীর সাহেব হুজুরের জবান দ্বারা আমি মাসুদ, হুজুর বয়ান করছিলেন আমার নিজ কানে শোনা। আপনারাও যারা ময়দানে গিয়েছিলেন তারাও আপনারা শুনেছেন। এক আল্লাহর ওলি, তার খানকার ভিতরে, তার দরবারে শত শত আলেম ওলামা রয়েছে, মুরিদান রয়েছে, শত শত হাজার হাজার রয়েছে। কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 12 বছর, 15 বছর। কিন্তু পীর সাহেব হুজুর কাউকে খেলাফত দেয় না। কিন্তু একজন নবীন আলেম পীর সাহেব হুজুরের কাছে আসে, 6 মাস যাইতে না যাইতে নবীন আলেমকে পীর সাহেব হুজুর খেলাফত দিয়ে দিস। পীর সাহেব হুজুর এই নবীন আলেমকে খেলাফত দেওয়ার পর বাকি যারা মুরিদ আছে 8 বছর, 10 বছর, 15 বছর, 12 বছর পীর সাহেবের কাছে আসে, কিন্তু পীর সাহেব তাদেরকে খেলাফত দেয় না। সবাই পীর সাহেবের সমালোচনা করতে লাগলো, কেমন স্বজন প্রীতি এটা পীর সাহেব হুজুরের। সে মাত্র 6 মাস আসতে পারে নাই, তারা খেলাফত দিয়েছে। আমরা 6 বছর, 8 বছর, 15 বছর, 20 বছর করে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত হুজুর আমাদের খেলাফত দেয় না। এরকম স্বজন প্রীতি একজন পীরের দ্বারা হতে পারে, এটা কোনোদিন কল্পনা করা যায় না। এই কথা বাবা একখান দোকান করে ওই যে পীর সাহেবের কানে আসে যে বাকি পুরাতন যারা মুরিদ তারা সবাই পীর সাহেবের সমালোচনা করে। বিশেষভাবে যারা পীর সাহেবের সমালোচনা করছে তাদেরকে সবাইকে পীর সাহেব হুজুর ডাকছে। যাদের খেলাফত দিয়েছে আমার দিকে তাকান, যাকে খেলাফত তাকেও পীর সাহেব হুজুর ডাকিয়া বলে, আজকে যদি আপনারা একটা কাম করেন, আমি বললাম সবাইকে আমি খেলাফত দিয়ে দিব। সবাই তো বড় মহা খুশি। কি কাম করা লাগবে হুজুর বলেন? কয়েকটা মুরগি, একটা কুকুর বা একটা মুরগি আমি আপনাদের দিব। এটা এমন একটা জায়গা থেকে জবাই করে আনবেন যে জায়গায় কিন্তু কেউ আপনাকে জবাই করাটা দেখবে না। এরকম একটা স্থান থেকে জবাই করে যদি আনতে পারে, আমি আপনাদের কথা দিলাম সবাইকে আমি খেলাফত দিয়ে দিব। এরে বাবা সবাই খুশি। পীর সাহেব এই কথা আগে বললেন না কেন? যদি আগে বলতেন আগেই তো খিলাফত লইয়া বাড়ি চলে যাইতাম। আগে বললেন না কেন? পীর সাহেব বলেন এখন বললাম যাও, এখন আমলটা করে দেখাও। সবাই বাবা খুশিতে বাকুম পায়রা। কেউ চলে গেল জঙ্গলের ভিতরে, কেউ চলে গেল ফাঁকা ময়দানের ভিতরে, কোনো মানুষজন, কোনো কিছু, কোনো পাখিও নাই, এমন একটা জায়গায় চলে গেল। কেউ তার নিজের ঘরের দরজা জানালা পর্দা দিয়ে সব কিছু বন্ধ করিয়া দিল। কেউ রান্নাঘরের দরজা বন্ধ করে দিল, কেউ আবার পানির ভিতরে ডুব মারল, কেউ সবাই বাবা ওই জায়গার থেকে সবাই জবাই করে আনলো। কেউ জঙ্গলের ভিতরে জবাই করলো, কেউ ময়দানের ভিতরে জবাই করলো, কেউ আবার তার ঘরের দরজা বন্ধ করে জবাই করলো,
কেউ আবার বাবা নদীর ভিতরে ডুব দিয়া জবাই করলো। সবাই আসে জবাই করিয়া নিয়া পিসাবের সামনে দাঁড়ায় আছে। সবাই চিন্তা করছে খেলাফত আজকে আমি নিয়ে যাব, কোনো কথা হবে না। কিন্তু বাবা যে আল্লাহর ওলি যাকে পিসাব খেলাফত দিয়েছে, ওই আল্লাহর বান্দা ওই মুরগিটা জবাই করতে পারে নাই। দেখে ওই যেমন পিসাব উদুর মুরগি দিয়েছিল অমন করে আনছে সুরিয়াতে মুরগি আসতো, জবাই করে নাই। বাকি মুরিদদের বলল তুমি কোথার থেকে জবাই করছো, কেউ দেখছো কিনা বলো। বলে হুজুর কে দেখবে, প্রশ্নই আসে না, জঙ্গলের মাঝখান থেকে আমি জবাই করলাম, কেউ দেখে নাই। মাশাআল্লাহ, এই তুমি কোথার থেকে জবাই করছো? কয় খোলা ময়দানের ভিতরে জবাই করেছি। কেউ কি দেখছে? কয় না, কারোর দেখার সুযোগ নাই। তুমি কোথায়? দরজা জানালা বন্ধ করে আমি জবাই করে আনছি, কেউ দেখে নাই। তুমি কোথায়? নদীর তলে ডুব দিয়া জবাই করছি, কেউ দেখে না। এরে আল্লাহর বান্দা, ওই যে আলেম যাকে বিশ্বাবুজুর তার কাছে 6 মাস সওবতের বদলে খেলাফত দান করলেন, ও তো জবাই করে নাই। বলল কি ব্যাপার, তুমি জবাই করো না কেন? তোমার তো আগে জবাই করার দরকার ছিল, কারণ তোমার খেলাফত তো আমি দিয়েছি, এদের দিই নাই, এরা আমার হুকুম মানছে, তুমি মানতে পারো নাই। কি ব্যাপার? সবাই হাসাহাসি করে। আর ওই যুবক আলেম চোখের পানি ছাড়িয়া বলে হুজুর, আমিও নদীর তলে ডুব দিয়েছিলাম, কিন্তু জবাই যখনই করব তাকায়া দেখি আমার আল্লাহ আমার দিকে চাই আসে। আল্লাহু আকবার জোরে বলে। আমি যখন জঙ্গলের ভিতরে যাই, আমারে কেউ দেখে না, ডানের কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই। কিন্তু যখন আমি এটাকে ছুরি দিয়া জবাই দিব, তাকায়া দেখলাম আমার মালিক আমার দিকে চায় আছে, জবাই দিতে পারি নাই। আমিও চলে গেছিলাম ওই ময়দানে, চতুর্দিকে তাকাইলাম কেউ নাই, কিন্তু আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার দিকে চায় আছে। আমিও এরকম ঘরের দরজা বন্ধ করছিলাম, জানালাও বন্ধ করছিলাম, কিন্তু দেখলাম কেউ নাই, কিন্তু ছায়া দেখলাম আমার আল্লাহ আমার দিকে চায় আছে। এরে যুবক ভাই, আজকে বাবা ঘরের দরজা জানালা বন্ধ করে কত গুনাহের কাম করো, চিন্তা করো, কেউ দেখে না। আরে বাবা কেউ দেখে না, কে দেখেন জোরে বলে, আওয়াজ দিয়ে বলো বাবা কে দেখেন জোরে বলো। তুমি ব্যবসার ভিতরে দুর্নীতি করো, তুমি মনে করো কেউ দেখে না, আমার আল্লাহ কিন্তু দেখে। এরে আল্লাহর বান্দা, জমিনের ভিতরে যত গুনাহের কাম করো, কারণ তোমার দিলের হালাত তো এমন হয় নাই আমার মাওলা আমার দিকে চায় আসে, আমার মাওলা আমার দিকে চায় আসে, এ হালাত তো তোমার ভিতরে হয় নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হয় আখবিরনি আনিল ইহসান, ও নবী আপনি বলেন ইহসান বান্দা কারা? আল্লাহর নবী বলেন ইহসান বান্দার 2টা স্তর। 1 নম্বর স্তর হলো আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই স্তর বাবা স্বাভাবিকভাবে কোনো সাধারণ মানুষের আসলে এই স্তরটা স্বাভাবিক নবী রাসূলদেরকে আল্লাহ পাক দান করেন। দ্বিতীয় স্তর আল্লাহ পাক সাহাবী, দ্বিতীয় স্তর তাবি, তাবে তাবেইন, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, আল্লাহ পাক তাদেরকে দান করে। আল্লাহ পাক বলেন যে ফাইল, আল্লাহর নবী বলেন ফাইল্লাম তাকুন তারা, যদি তোমার হালাত এমন না হয় আমি আল্লাহকে দেখতেছি, তোমার একিনি করিয়া নাও ফাইন্নাহু ইয়ারাক, আমার আল্লাহ আমার দিকে চায় আছে। এজন্য আল্লাহ বলেন এই হালাত যদি কারোর হয়, এই হালাত পাইতে গেলে বাবা যাইতে হবে, হালাত যাদের ভিতরে আছে তাদের কাছে যাওয়া লাগবে।
এরে আল্লাহর বান্দা, তুমি যদি গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব করো তুমিও গাঞ্জাখোর হবা, তুমি যদি নামাজির সাথে বন্ধুত্ব করো তুমিও নামাজি হবা, তুমি যদি বাবা কোন আলেমের সাথে বন্ধুত্ব করো তাহলে কিছু এলেমের কিছু সুবাস তোমার ভিতরে আসবে। আর তুমি যদি আল্লাহর ওলিদের সাথে বাবা সৌভাগ্য দিয়ে লাগাও, আল্লাহর ওলিদের সিনার ভিতরে যা আছে আল্লাহ পাক তোমার ভিতরে দান করবে। এই যে আলহামদুলিল্লাহ আমাদের আগামী 19, 20, 21 তারিখে আমাদের চরমনা তরিকের বাবা মুরিদ হইতে আপনাদের বলি না, আপনারা একটু ওই জায়গায় যায় একটু দেখিয়ে আসবেন বাবা। একটা দাওয়াত দিয়ে গেলাম, আপনারা শুধু দেখিয়ে আসবেন, মুরিদ হওয়ার জন্য বলতেছি না। এই আল্লাহর বান্দাদের ভিতরে সুন্নাতের কোনো খিলাফ আছে কিনা, এই আল্লাহর বান্দাদের মুস্তাহাবের কোনো খিলাফ আছে কিনা, এই আল্লাহর বান্দা দেখিয়ে আসবা। দাওয়াত দিয়ে গেলাম। এবার আসেন আমার আয়াতি কারিমার যে শুরুতে আমি পড়ছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে? সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে জবান খুলে বলেন না আল্লাহ, আরো জোরে মাওলাকে ডেকে বলেন না আল্লাহ। আমি আয়াতে কারিমার এবার শুরুতে আসি বাবা, লক্ষ্য করো। আল্লাহ বলছিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমি আল্লাহ, ভালো করে বোঝেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, যারা কি করে, চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, এ ভালো করে মনে করো। দুনিয়ার একটা ব্যবসা খুলতে যাবা, দুনিয়ার একটা ব্যবসা খুলতে গেলে কি এমনি খোলা লাগেনি, সাধনা করা লাগে, চেষ্টা করা লাগে কিনা বল? দুনিয়ার একটা বড় একটা ডিগ্রি অর্জন করতে যাবা, এমনি বাবা তোমার ডিগ্রি অর্জন হবে না। দুনিয়ার একটা বাবা পথ পাইতে যাবা, এমনি তুমি পথ পাইবা না। দুনিয়ার একটা বিল্ডিং বানাইতে যাবা, এমনি তুমি বিল্ডিং পাইবা না। একটা প্রাইভেট কার কিনতে যাবা, এমনি তুমি পারবা না। এর পিছনে বাবা তোমার শ্রম লাগবে, মেধা লাগবে, মেহনত লাগবে। এরে আল্লাহর বান্দা, এ দুনিয়া তো উন্নত, এত আপগ্রেড কেন? মানুষের এই দুনিয়ার পিছনে মেহনতের কারণে। এ দুনিয়া বাবা আজ থেকে 1000 বছর আগে এত উন্নত এ দুনিয়া ছিল না, এত সুন্দর পিচ ছিল না, এত সুন্দর বাড়ি ছিল না, এত সুন্দর গাড়ি ছিল না, এত সুন্দর আপনি আমি যে পোশাক পরি এত সুন্দর পোশাকও ছিল না। কিন্তু আমরা সবাই মিলে এ দুনিয়াটা যখন উন্নতর ফিকির করলাম এবং উন্নত হওয়ার পিছনে মুজাহাদা করা আরম্ভ করলাম, দুনিয়াটা উন্নত হয়ে গেল, সুন্দর বাড়ি হয়ে গেল, সুন্দর গাড়ি হয়ে গেল, সুন্দর রাস্তা হয়ে গেল। তাহলে তুমি কি মনে করো আল্লাহকে পাওয়ার জন্য কি তোমাকে এমনি এমনি কি তুমি আল্লাহরে পাইবা? আল্লাহরে বাবা এমনি এমনি পাওয়া যাবে না। সবকিছু পাইতে গেলে কষ্ট মুজাহাদা লাগে। তো আল্লাহর মাওলা কি পাওয়ার জন্য মুজাহাদা লাগবে। এরে আল্লাহর বান্দা খেয়াল করো, আল্লাহকে পাওয়ার জন্য 3টা জিনিস তোমার লাগবে। 1 নম্বর হলো মুজাহাদা লাগবে। কি লাগবে জোরে বলো? মুজাহাদা লাগবে। মুজাহাদা কাকে বলে রে বাবা, কাকে বলে? মুজাহাদা যেটা দিল চায় না তার বিরুদ্ধে তোমার সংগ্রাম করা লাগবে। আল্লাহ পাক তোমার নামাজের আদেশ করেছে, দিল চাচ্ছে নামাজ পড়বো না, দিলের বিরুদ্ধে মুজাহাদা করা লাগবে। ফজরের নামাজের সময় এত ঠান্ডা, শীতের বাবা হাত দুটো কমায় যায়, আল্লাহ তাআলা ওদিকে ডাকে, এরে আমার বান্দা আমি আল্লাহ তোরে ডাকলাম, আয় আয় আয়। এই আর ঘুম আস না, এই যে মুজাহাদা। ওদিকে দিল বলে আরামের ঘুম হারাম করে দিস না। দিল রে বলবো আমার মাওলা আমার ডাকছে, আমি আর ঘুমায় থাকতে পারি না। ওই আল্লাহর বান্দা চলিয়া যাবে মসজিদে, ঠিক কিনা জোরে বলে? এটাই হলো মুজাহাদা। এরে বাবা দিল তোমার আল্লাহ জিকির করতে চায় না, দিল সাপ্তাহিক তালিমে তোমার বসতে দিতে চায় না। দিল বলে ব্যবসা কর, ব্যবসা করলে তোর কিছু টাকা পয়সা রোজগার হবে।
দিল বলে ইজি বাইক চালা, দিল বলে রিক্সা চালা, দিল বলে দোকানে বসিয়া থাক, আনন্দ পাবে। আর ওইদিকে মসজিদের হালকা হয়। তুমি তোমার দিলের কে বুঝাও রে বোন, আমার মাওলার গোলামির জন্য তোরে পাঠাইছে, রিক্সা ভ্যান চালার জন্য আল্লাহ তোরে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা আমারে মসজিদে হালকা হয়, মাওলার জিকির হয়, আমি সব কাজ বাদ দিয়া চলিয়া যাব আমার মাওলার জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন বাবা। এর দুনিয়ার বাবা যত কাজ তোমার আসবে, তুমি কৃষি কাজ করো, ওদিকে বাবা মুয়াজ্জিন তোমারে ডাকে, তুমি আর কৃষি কাজ তুমি করতে পারবা না। এটার নাম হলো দিলের মুজাহাদা। এই মুজাহাদার প্রথম তবকা যদি তুমি পার হইতে পারো, এই প্রথম তবকা পার হওয়ার জন্য তোমাকে মুরাকাবার সহযোগিতা নেওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, যদি এই কাজ করতে পারো, আমার মাওলায় ডাকে, আমি আর দুনিয়ার কোনো কাম করতে পারবো না। আমার দিকে তাকাও। আমার ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করো বাবা। এই জন্য আমি বলবো মুজাহাদা ছাড়া কোনো কিছু হবে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য আগে মুজাহাদা করা লাগবে। এরে পর্দার আড়ালের মা, তোমার তো তুমি আজকে বেপরদায় চলো, বেপরদায় চলো, দিনের খায়সাত পূরণ করার জন্য তোমাকে বেগানা পুরুষ দেখবে। তুমি আল্লাহরে যদি পাইতে চাও, দিলটা কুরবানি করে দাও। দিলটা কুরবানি দিয়ে বলো, হে মোর আল্লাহ তোরে এইভাবে চলতে বলে নাই, আল্লাহ তোরে পর্দা সহকারে চলতে বলেছে। সুতরাং আল্লাহকে যদি পাইতে চাস, পর্দা সহকারে জমিনের উপরে চল। ঠিক কিনা জোরে বলো। যারা যুবক তোমার দিল চায়, আমিও বাবা একজন যুবক সন্তান, আমিও দাড়িটা কামায়া, আমারও তো মন চাই কামায়া বাবা সুন্দর করে প্যান্ট পরিয়া শার্ট পরিয়া মোটর সাইকেলে উঠিয়া ক্যাপ মাথায় দিয়া জমিনের উপরে চলতে পারতাম। কিন্তু আমার আল্লাহ বলেন এভাবে চললে হবে না, আমার মায়ার নবীর আদর্শ মতন চলতে হবে। এই কারণে জীবনে কোনোদিন দাড়িতে পোজ দিতে পারে নাই। এ আল্লাহ যেমন দিয়েছে এমন করেই কবরে নিয়ে যাওয়ার খেয়াল। এরে বাবা প্যান্ট শার্ট পরিয়া টাকুন নিচে কাপড় পরিয়া চলতে পারি না, কারণ কি আমার মাওলাই বলছে আমাকে পাওয়ার জন্যই অবলম্বন করা লাগবে। এরে বাবা আজকে তুমি দাড়ি কামাও, কিন্তু এটা তোমার দিল চায়, ওই দিলটা যদি কুরবানি করিয়া দাড়িটা রাখো, তাহলেই না আল্লাহরে পাইবা। দেখেন আমি আপনাদের সামনে আমার 9:30টায় বয়ান শেষ, 5 মিনিটে আমি শেষ করিয়া দিব। আল্লাহর নবীর একটা হাদিস আছে, খেয়াল করো রে বাবা। আল্লাহ পাক যখন জান্নাত বানাইলো, আল্লাহ পাক যখন জাহান্নাম বানাইলো, আল্লাহ পাক জান্নাত বানানোর পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামত সাজায়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। জিবরিল আমিন আসলে আল্লাহ বললেন, হে জিবরাইল যাও, আমার বান্দা বান্দীদের জন্য আমি জান্নাত বানাইছি, দেখে আস। আল্লাহর নবী আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন বিলিসানি হাবিবিহি আতাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন একটা জান্নাত আমি প্রস্তুত করে রাখছি, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, মালা আইনুন রাত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানে জান্নাত সম্পর্কে শোনে নাই। তার মানে বাবা আমরা এত জান্নাত সম্পর্কে আলোচনা করি এবং শুনি, তারপরে এটা না শোনার মতন। আল্লাহর নবী বললেন জান্নাত আল্লাহ এমন বানাইছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার,
জান্নাতটা এরকম হতে পারে, এত সুন্দর হতে পারে, এরকম কোন মানুষের কল্পনায় আসবে না। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, রে জিবরাইল, যারে জিবরাইল, যা আমার বান্দা বান্দীদের জন্য বানাইলাম জান্নাত দেখে আয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, দেখলেন। দেখার পরে উনি আবার আল্লাহর কাছে এসে বললেন, আল্লাহ, এ জান্নাত বাদে আপনার বান্দা বান্দীরা অন্য কোনো জায়গায় আর যাইবে না। ভালো করে শুনিয়া রাখো। এবার আল্লাহ বললেন, যা, এদের জন্য আমি জাহান্নামও বানাইছি। এ জিবরাইল, যা, এদের জন্য জাহান্নামও বানাইছি, দেখে আয়। এরে আল্লাহর বান্দা, জাহান্নাম সেদিন হাদিসের ভিতরে পড়লাম, জাহান্নাম আল্লাহ তাআলা যখন নতুন বানান, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিলেন। ডাক দিয়া বললেন, এই ফেরেশতারা, এই জাহান্নামের আগুনকে পাথর দ্বারা 1000 বছর জ্বালা। জাহান্নামের আগুনকে পাথর দ্বারা ফেরেশতারা 1000 বছর জ্বালাইল। আল্লাহ পাক বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এ মানুষ, তোমরা জাহান্নামে, ওই জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। আল্লাহ যে জাহান্নামের ইন্ধন আল্লাহ মানুষ আর পাথর বানাইছে। পাথর বাবাই জাহান্নামের ডরে বড় বড় পাহাড় থেকে ঝরিয়া ঝরিয়া নিচে পড়িয়া যায়। পাথর থেকে, কত পাথর থেকে মাওলার জাহান্নামের ভয়ে ঝর্ণা পর্যন্ত প্রবাহিত হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, মানুষ, তোমরা ওই জাহান্নাম থেকে নিজের বাঁচাও। আল্লাহ পাক জাহান্নামকে 1000 বছর জ্বালানোর আদেশ দিল। ফেরেশতারা 1000 বছর জাহান্নাম জ্বালাইলো। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা আসলো। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা আসিয়া বলল, আল্লাহকে বললেন, মাওলা, 1000 বছর জ্বালাইছি, আর কি করব? আল্লাহ পাক ফেরেশতারে বলল, এরে ফেরেশতা, 1000 বছর জ্বালাইলে হবে না। এই মানুষের জন্য, এদের জন্য আমি আল্লাহ নদীর ভিতরে মাছগুলো সুন্দর করে লালন পালন করি। একরকম মাছ না, একরকম মাছ খাইতে গেলে ওদের অসৎ লাগবে, অসাত লাগবে। 1000 আইটেমের মাছ আমি আল্লাহ এদের জন্য লালন পালন করি। আর আমি ওদের বলি, দুনিয়া সব ভুলবি, কিন্তু আমি মাওলাকে ভুলবি না। আমি মাওলা ওদের জন্য নদীর ভিতরে মাছগুলো লালন পালন করি। এ আল্লাহ, তবে বান্দা তোরা খা, কিন্তু আমি আল্লাহকে ভুলবি না। আমি আল্লাহ ওদের জন্য পুকুরের ভিতরে মাছগুলো লালন পালন করি। এ বান্দা বান্দি খা, কিন্তু আমি আল্লাহকে ভুলবি না। আমি আল্লাহ পাক ওদের জন্য, ওদের ভালো খাবারের জন্য আমি আল্লাহ পাক হরেক রকমের 1000 রকমের ফলগুলো আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক আম গাছে ফুল দিয়া ফল ফটাইলাম। আমি আল্লাহ পাক আবার পাকায়া দিলাম। নে বান্দা তোরা খা, কিন্তু আমি আল্লাহকে ভুলবি না। আম গাছে আম, জাম গাছে জাম, লিচু গাছে লিচু, কাঁঠাল গাছে কাঁঠাল, পেয়ারা গাছে পেয়ারা, ডালিম গাছে ডালিম, আল্লাহ আপেল গাছে আপেল আমি মাওলা দিলাম, কিন্তু আমি মাওলাকে ভুলবি না। এরে ওদের জন্য আমি আল্লাহ, ওদের জন্য আমি আল্লাহ পাক ওই গোয়ালের ভিতর গরুর স্তন থেকে আমি আল্লাহ, রক্তের ভিতর থেকে আমি মালিক, দুধটা আমি যাচাই করিয়া পুষ্টিকর দুধ বের করলাম। ওই যে বাছুরটা সারা রাত কাঁদিয়া রাখি, বাছুরটা মা মা বলিয়া সারা রাত কাঁদিয়ার বলে, মা আমাকে একটু দুধ দাও, ক্ষুধার তাড়নায় থাকতে পারি না। আল্লাহ ওই মা ডাকিয়ে বলেন, বাবা সবর কর, আল্লাহ তোর জন্য আমার স্তরের দুধ বানাই নাই, আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য বানাইছে। যদি থাকিয়া যায় তাহলে খাস, আর বান্দা বান্দিরা খাওয়ার পরে না থাকলে সবর কর। আমি আল্লাহ এত নিয়ামত দিয়ে আমি বানাইলাম রে জিবরাইল, এই আগুনে নাফার, তারপরে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আমি আল্লাহর ডাকে সাড়া দেয় না। এরে জিবরাইল, এই আগুনে হবে না, আরো 1000 বছর আগুন জ্বালা। ফেরেশতারা বাবা আর
1000 বছর আগুন জ্বালাইলো। এই পাথর দ্বারা জ্বালানোর পরে আল্লাহর নবী বলেন এখন জাহান্নামের আগুন 2000 বছর বাবা নীল বর্ণ হয়ে গেল। দেখবা বাবা যেই জায়গাটায় লোহাটা ওয়েল্ডিং করা হয় আগুনের এত স্পিরিট নীল বর্ণ হয়ে যায়। আল্লাহ 2000 বছর জ্বালানোর পরে ফেরেশতা আবার আসলো, আয়েশা বলল আল্লাহ 2000 বছর তো জ্বালাইলাম। আল্লাহ বললেন হবে না হবে না হবে না। ওর হাতটা আমি বাঁকা করে দিতে পারতাম কিন্তু করি নাই। কিন্তু বান্দা তোর হাতটা দেখ কত সুন্দর করে বানাইলাম, এই হাত দ্বারা আমার নাফরমানি করবি না। আমি আল্লাহ তোর জবান দ্বারা কথা বের না করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কত সুন্দর করে তোর জবান বানাইলাম। আমি মাওলার সাথে জবান দ্বারা নাফরমানি করবি না। আমি আল্লাহ তোর চোখটা বন্ধ অথবা টেরা করে বানাইতে পারতাম, কিন্তু আমি বানাই নাই। তবে চোখ দ্বারা আমি মাওলার নাফরমানি করবি না। এরে ফেরেশতারা এত নিয়ামত দেওয়ার পর আমি মাওলা কি যারা ভুলিয়া গেল। এ ফেরেশতা আগুনে হবে না রে ফেরেশতা, আরো 1000 বছর জ্বালা। ফেরেশতারা আল্লাহর বান্দা কপাল ফোড়া এই মাওলার আগুনে সহ্য করতে পারবে কিনা চিন্তা করিয়া মাওলার কবরে যা। আল্লাহ এ কবরের আযাব সহ্য করতে পারবে কিনা বুঝিয়া শুনিয়া কবরে যাও। এ বেনামাজিরা মাওলার আযাব সহ্য করতে পারবে কিনা বুঝিয়া শুনিয়া কবরে যাও। 3000 বছর জ্বালাইলো। ফেরেশতা আল্লাহর কাছে এসে বলে রে মালিক 3000 বছর জ্বালাইলাম, এ বাবা এখনই জাহান্নামের আগুন বাবা আমাবস্যার নাই কালো কাদার মতন হয়ে আসে। এ বেপরদাশীল আমার মা বোনেরা, এ যারা সুদ খাও ঘুষ খাও সহ্য করতে পারবে কিনা। আল্লাহ তাআলা বললেন জিবরাইল যাও জাহান্নাম বানাইছি দেখে আসো। 3000 বাবা বছর জ্বালানোর পরে জিবরাইলকে পাঠায়। শুধু বাবা জাহান্নামে আগুনের শাস্তি না, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে এত বড় বড় সাপ, উটের মতন সাপ বেঈমানদের ওই পেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে। আমার মায়ার নবী বলেন এই সাপের আযাব এত, আল্লাহু আকবার, এত বাবা এত পাওয়ার এদের বিষ। দুনিয়ার ভিতরে সাপ যদি একটু বিষটা ছাড়িয়া দেয় আজ এই পর্যন্ত এই বিষের পাওয়ার যাবে, ওই পর্যন্ত কোনো উদ্ভিদ আর বাঁচিয়া থাকবে না। ওই বেঈমানদের বাবা পেটের ভিতরে ছাড়িয়া দেওয়া হবে। আল্লাহ এ ক্ষুধার তাড়নায় এই নাফরমানদের জাক্কুম ফল দেওয়া হবে। কাঁটাটা গলার এপাশ ওপাশ বাঁধিয়া যাবে। এ বাঁধিয়া যাওয়ার পর ঢোকটা নিচেও যাবে না উপরে বাড়বে না। 1000 বছর আল্লাহরে ডাকবে, আল্লাহ একটু বের করে দাও, একটু পানি দাও পানি দাও। 1000 বছর বাবা ডাকবে কিন্তু ডাকের জবাব নাই। আল্লাহ তাআলা 1000 বছর ডাকার পরে এবার ফেরেশতা বলবে কারে ডাকো? কয় মালিক রে ডাকি। আল্লাহ তখন বলবে ফেরেশতা বল। আল্লাহু আকবার। ফেরেশতা আমি ওদেরকে কতবার ডাকছি, কত নামাজে ডাকছি, প্রতিদিন শেষ রাত্রে আইসা ডাকছি, তারপর আমি আল্লাহর ডাকে শুনে নেই। এ বাবা আল্লাহ বলতেছেন সহ্য করতে পারবি না আমার দিকে ফিরে আয়। এই যে বাবা আল্লাহ পরবর্তীতে জাহান্নামের রাস্তায় আল্লাহ একেবারে আনন্দদায়ক জিনিস বিছায়া দিল, আর জান্নাতের সামনে আল্লাহ কাটা বিছায়া দিল। এই জন্য জান্নাতে যাইতে গেলে মুজাহাদা করা লাগবে।